তাহলে তোমার এই ভোগান্তিটা দ্বিগুণ, তিনগুণ, চারগুণ হয়ে যাবে। তুমি কিন্তু কল্পনাও করতে পারছো না সেটা। এই মুহূর্ত থেকে আমি নার্সবাবুর জীবনের ঢাল হয়ে দাঁড়িয়ে আছি, তাই নার্সবাবু পর্যন্ত পৌঁছানো অসম্ভব। যাকে বলে মুশকিলই নেই, নামুমকিন হ্যায়। কি ডেঞ্জারাস, কি সাংঘাতিক, আমি তো কল্পনাই করতে পারছি না। এবার বুঝতে পেরেছো মিশকা মানুষই দুধকলা দিয়ে কি কাল সাপ পুষেছিলে? মধুমিতা বাগচি ডাক্তার, ব্যাস তার মল্লিক বাড়িতে একবারে প্রধান অতিথির আসন পাকা হয়ে গেছে, তাকে সবাই খাতির করতে শুরু করেছে। আর এদিকে সে পেশাদার ক্রিমিনালের মতন আমাদের ক্ষতি করার চেষ্টা করেই চলেছে। আমাকে যদি জিজ্ঞেস করো তাহলে উকিল হিসেবে আমি বলবো যে এই অপরাধের জন্য ওই মহিলার 7 বছর সশ্রম কারাদণ্ড হওয়া উচিত। নিজের উপর রাগ হচ্ছে আমার চোখের সামনে ওই পেশাদার খুনিটা এই কোচে বসেছে, ওইখানে খেয়েছে, তোমাদের ঘরে ঘরে ঘুরে বেড়িয়েছে। এদিকে আমারই পুত্র সম রেহানের জীবন নিয়ে, তার ক্যারিয়ার নিয়ে, তার সুনাম নিয়ে ছিনিমিনি খেলে তছনছ করে দেবার চেষ্টা করেছে। মানুষী দেবী চোখ খুলেছে। এবার কাউকে প্রাণের সখী করবার আগে দয়া করে আশা করি দেখে নেবেন মানুষটা সঠিক কিনা। বড়দা আমি না কিছুতেই বুঝতে পারলাম না কিভাবে না আমার চোখে পট্টি পড়িয়ে দিল, আমি একদম বুঝতে পারিনি। বুঝতে পারলে না? আর মিশকা দেবী, আপনি তো আপনার ছোট কাকির থেকে আরো বেশি শিক্ষিত, আরো বেশি এগিয়ে থাকা, আরো বেশি কি বলে চালাক, চতুর, স্মার্ট। আপনার চোখেও কি মধুমিতা বাগচি পট্টি পরাতে পেরেছে? আমার তো মনে হয় বড় বৌমনিকে এখনো পট্টি পরিয়েই চলেছে। হোয়াট ডু ইউ মিন শালু? আমি তোমাকে এটাই বলতে চাই যে দাদা ভাই এর আগে বহুবার বারণ করেছে, আর জেঠুমনিও বারণ করলো, দয়া করে মধুমিতার সাথে আর যোগাযোগ রেখো না। না মানে তুমি কি বলতে চাইছো আমি এখনো মধুমিতার সঙ্গে যোগাযোগ রেখেছি? এখানে সবাই মিলে আমাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে, আর সেখানে তুমিও আমাকে যা নয় তাই দোষারোপ করে যাচ্ছ। আমার মধুমিতার সঙ্গে কোনো সম্পর্কই নেই। যোগাযোগ না থাকলেই ভালো। আমি তো তোমাকে জাস্ট একটু মনে করিয়ে দিলাম। এখনো কি অবলীলায় মিথ্যে বলে চলেছে বৌমনি? কুমিরকে আর আটকাবো কি করে? বাড়ির লোকই তো বারবার খাল কেটে নেমন্তন্ন করে ঢুকিয়ে আনছে তাকে। আমি এ বাড়ির সবাইকে একটা কথা বলে দিতে চাই, একটাই ওয়ার্নিং বেল দিতে চাই। এরপর থেকে এই শিক্ষা নিয়ে এই বাড়ির সবাই যেন এই কথাটা মনে রাখে যে বাড়ির লোক হোক, বাইরের লোক হোক, কাউকে আত্মার আত্মীয় করার আগে যেন দেখে নেওয়া হয় সে আপন হবার যোগ্য কিনা, সে বিপদের সময় পাশে দাঁড়াবে না বিপজ্জনক হয়ে উঠবে। ভাগ্যিস এই রূপাই আর রেহান বুদ্ধি খাটিয়ে ওই ডাক্তার, মহিলা ডাক্তার, ওই মধুমিতা বাগচির মুখোশটা টেনে খুলে দিতে পেরেছিল, তাই আজ রেহানের গায়ে লাগা কলঙ্কের দাগগুলো সব মুছে সাফ হয়ে গেছে। আমি তো ভুল বুঝেছিলাম, আমি জীবনে যা করিনি, রেহানের গালে হাত তুলেছিলাম। আসলে এত নিন্দে আসছিল কানে রেহানের বিরুদ্ধে, পাবলিক খেপে গেছিল, পাবলিক রেহানের মুখে কালি লাগিয়েছিল, ওর গলায় জুতোর মালা পরিয়ে দিয়েছিল। যাক, কিন্তু এখন মনে হচ্ছে সাপে বর হয়েছে। ফাইনালি রেহান ওই নার্সের চাকরি ছেড়ে দিয়ে ডাক্তারি পরীক্ষায় বসবার জন্য মনস্থির করতে পেরেছে। যদিও এ ব্যাপারে মানুষী দেবীর অবদান কম নয়, কারণ ও যদি সেদিন ওই ঘৃণ্য কনস্পিরেসিটা না করতো তাহলে রেহান আজ কবেই ডাক্তার হয়ে বসে থাকতো। বাট বেটার লেট দ্যান নেভার। তোমার মতন বউ যখন রেহান পেয়েছে, তখন তোমার উদ্যোগে, তোমার প্রেরণায় রেহান ডাক্তার হয়ে উঠবে।
উঠবেই উঠবে, কিন্তু তার আগে না আমার কয়েকটা কথা বলবার আছে জেঠুমনি। মানে 5 বছর ছোটদা ভাই প্রথমে ডাক্তারি পড়বে, তারপর হাউস স্টাফশিপ করবে, তারপর সরকারি হাসপাতালে সার্ভিস দেবে, এর মধ্যে স্পেশালাইজেশনটা তো করতে পারবে না, কিন্তু তাহলে ক্যারিয়ারটা ওর কোথায় গিয়ে দাঁড়াবে? তোমরা কি মনে করো বলো তো, ডাক্তার হওয়া বা ডাক্তারি করা খুব সহজ বিষয়? ওর বউ ওকে বললো যে আমি নার্স বাবুকে ডাক্তার করবো, ব্যাস ও ধীরে ধীরে করে নাচতে শুরু করলো। আরে আমি মানছি মা যেটা করেছে সেটা ঘৃণ্যতম কাজ, এবং তার জন্য মাকে ভৎসনা করেছে। শুধু আমি কেন, বাড়ির সবাই করেছে মাকে ভৎসনা। মায়ের এই কাণ্ডটার জন্য ছোট্ট ভাইয়ের ক্যারিয়ার নষ্ট হয়েছে ঠিকই, কিন্তু যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে। পাস্ট ইজ পাস্ট। ছোট্ট ভাই, তোর এত কষ্টে এত যত্নে তৈরি করে নার্সিং ক্যারিয়ারটাকে তুই কেন ফেলে দিয়ে একটা আনসার্টেনিটির মধ্যে ঝাঁপাচ্ছিস? কিন্তু কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। আরে তারপর দেখা গেল যে একুলো গেল ওকুলো গেল, তখন হাত কামড়ানো ছাড়া কোনো উপায় থাকবে? দেখ, আমার মনে হয় তুই অনেকের থেকে বেটার নার্স। এই কাজটা তুই ভালো পারিস, সেটাই কর না, নার্সিংটাই মন দিয়ে কর। সবার স্বপ্ন পূরণ হবে এমন তো কোনো কথা নেই, তাই না? পূরণ হতেই হবে সেটা বলছি না, তবে পূরণ করার জন্য চেষ্টাটুকু তো করা যেতে পারে। একুল ওকুল দুকুল গেলেই যেমন মানুষ হাত কামড়াবে, ঠিক তেমনি নিজের স্বপ্ন পূরণের জন্য কেন কিছু করলাম না, করলে হয়তো স্বপ্ন পূরণ হয়ে যেত, এটা ভেবেও কিন্তু মানুষ পরে হাত কামড়ায়। আর এই প্রথম হাত কামড়ানোর থেকে দ্বিতীয় হাত কামড়ানোটা কিন্তু অনেক বেশি কষ্টের, অনেক বেশি আক্ষেপের। তাই নার্সবাবু যখন একবার মনস্থির করে মাঠে নেমেই পড়েছেন, তখন দয়া করে তাকে আর পেছনে ঠেলো না। ঠিকই তো বলেছে রূপাই, 5টা বছর যদি একটু কষ্ট করে রেহান লড়াই করে নেয়, তাহলে তো 5 বছর পরে ও ডাক্তার হয়ে যাবে। হতে দে না বাবা, হতে দে। আমি অন্তত অপরাধ বোধ থেকে মুক্তি পাই বাবা। তাছাড়া কটা মানুষ স্বপ্ন দেখতে পারে বলো তো? স্বপ্নের পেছনে বাঁচতে পারে। নার্সবাবু যখন একবার সুযোগ পেয়েছে, করুক না। আমার জীবনে তো কোনো স্বপ্ন নেই, আমি কোনদিন স্বপ্ন দেখিনি। আমি ডাক্তার হব, আমি ফিল্ম স্টার হব, আমি ফুটবলার হব। আমার শুধু একটাই লড়াই, আমি বাস চালিয়ে রোজগার করে আমার পরিবারের মুখে অন্ন তুলে দেব। তবে নার্সবাবুকে স্বপ্ন দেখতে দেখে আমি একটা জিনিস বুঝেছি, মানুষের জীবনে স্বপ্ন না থাকলে জীবনটা ছানা কাটা হয়ে যায়। রূপাই, এদিকে এসো, এদিকে এসো। কে বলেছে তোমার কোনো স্বপ্ন নেই? তুমি তো সেই সাশ্রয় ইঞ্জিনটা বানাতে চাও, যেটা বানিয়ে ফেললে প্রচুর মানুষ উপকৃত হবে, তোমার প্রতিভা চারিদিকে ছড়িয়ে পড়বে।